প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের সময়ের রূপান্তর অধ্যায়, যেটা পরিমাপ অধ্যায় ছিল, 141 পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি বা পরের পাঠগুলো দেখতে গেলেও এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো সময়ের দুই রকম প্রকাশভঙ্গি আছে। একটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি, যেটা অনেক সময় আন্তর্জাতিক রীতি বলা হয়। আর একটা হচ্ছে দেশীয় সময়সূচি, অর্থাৎ 12 ঘন্টার সময়সূচি। তো এই জিনিসটা তোমাদের ভালো বুঝতে হবে। এখানে দেখো, আমরা 12 ঘন্টার সময়সূচিকে কিভাবে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে পারি, অথবা উল্টোটাও হবে, একটু পরে আমরা দেখবো যে 24 ঘন্টার সময়সূচিকে কিভাবে 12 ঘন্টার সময়সূচিতে পরিবর্তন করতে পারি। তো দুটার মধ্যে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে একই সময় দুইবার বলা হয়। যেমন দেখো, সকাল 6টা, হ্যাঁ, যেটাকে দুপুর 12টার আগ পর্যন্ত পূর্বাহ্ন বলা হয়। আর দুপুর 12টার পর থেকে যেটা অপরাহ্ন বলা হয়, যেটা আমরা ইংলিশে এএম বা পিএম বলে থাকি। তো পূর্বাহ্নটা হচ্ছে এএম, আর অপরাহ্ন যেটা দুপুর 12টার পর থেকে, এটা হচ্ছে পিএম, যেটা রাত 12টায় গিয়ে আবার এএম হয়, অর্থাৎ এটা পূর্বাহ্ন হয়ে যায়। আর 24 ঘন্টার রীতিতে যেটা হয়, সেটা হচ্ছে দুপুর 12টার পর থেকে, অর্থাৎ একটা যখন বাজে, তখন 13টা, 14টা, 15টা এইভাবে চলতে থাকে। অর্থাৎ একটা জিনিস যদি তোমরা মনে রাখো, সেটা হচ্ছে যে দেশীয় মানে 12 ঘন্টা রীতি, যেটা 12 ঘন্টা সূচি, এই 12 ঘন্টা সূচি থেকে আমরা যখন 24 ঘন্টা সূচিতে প্রকাশ করব, আমাদের দুটোই জানতে হবে। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ধরো 12 ঘন্টা সূচিতে অবশ্যই সন্ধ্যা, সকাল, রাত, অথবা এটা পূর্বাহ্ন, অপরাহ্ন, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে, যেহেতু 12 ঘন্টা সূচিতে একটা সময় দুইবার আসে। যেমন ধরো আমি 6টা লিখলাম, 6টা বা 6টা 30 বা যেটাই দেই না কেন। তো এক্ষেত্রে আমরা দেখো, এটা আসলে সকাল 6টা নাকি সন্ধ্যা 6টা, এই একটা বিষয়। তো এই কারণেই তাহলে এক্ষেত্রে আমাদের এটা যদি সকাল 6টা হয়, তাহলে এটাকে আমরা বলি পূর্বাহ্ন, পূর্বাহ্ন। আর যদি সন্ধ্যা 6টা হয়, ধরো 6টা, এটাকে বলা হবে অপরাহ্ন, অর্থাৎ দুপুর 12টার পর থেকে এই অপরাহ্ন শুরু হয়, যেটা আমরা পিএম বলি ইংলিশে, আর এটা হচ্ছে এএম, এটা। তো এই জিনিসটাকে আমরা যখন 24 ঘন্টা রীতিতে যাব, তখন দেখো 24 ঘন্টা রীতিতে কিন্তু এই পূর্বাহ্ন, অপরাহ্ন অথবা এএম পিএম বলা যাবে না। হ্যাঁ, তো এই 6টা যেটা আছে, অর্থাৎ যেটা সকাল 6টা, অর্থাৎ 12 ঘন্টা সূচিতে যেটা আমরা পূর্বাহ্ন বলেছিলাম। তো এই পূর্বাহ্নের ক্ষেত্রে এইটাকে আমরা যদি 24 ঘন্টা রীতিতে নেই, তখন আমরা শুধুমাত্র এইরকম 600 লিখে দেব। এটা বুঝে নিতে হবে যে 24 ঘন্টা রীতিতে এটা হচ্ছে সকাল 6টা, অর্থাৎ পূর্বাহ্ন। কিন্তু যখন এটা দেখো সন্ধ্যা 6টা হবে, অর্থাৎ অপরাহ্ন 12 ঘন্টা রীতিতে বা পিএম, সেক্ষেত্রে কিন্তু এটা 12র পর থেকে 13, 14, 15, 16, 17, 18। তো এই টাইমটাকে আমরা তখন বলবো 18, এটা কোলন দিয়ে 00। তো এটা দেখলে আমরা বুঝবো যে এই হচ্ছে 12র পর থেকে 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ এটা হচ্ছে সন্ধ্যা 6টা। এই হচ্ছে ডিফারেন্স। তার মানে হচ্ছে আহ, আমরা যখন দেখো 12 ঘন্টা রীতিতে দেয়া থাকে, এই যে সেটা যদি অপরাহ্ন হয়, এটার সাথে 12 যোগ করলে 24 ঘন্টা রীতিতে চলে আসে। আর যদি পূর্বাহ্নের হচ্ছে যে, অর্থাৎ 12 ঘন্টা রীতির যদি পূর্বাহ্ন হয়, তখন কিন্তু সরাসরি পূর্বাহ্ন কথাটা তুলে দিতে হয়, তাহলে 24 ঘন্টা রীতিতে চলে আসে। আবার যদি উল্টো হয়, যে 24 ঘন্টা রীতি দেয়া আছে এটা, হ্যাঁ, এটা দিয়ে যদি আমাকে বলে 12 ঘন্টা রীতিতে প্রকাশ করো, তখন আমি দেখবো যে এটা 6টা মানে হচ্ছে পূর্বাহ্ন, অর্থাৎ এই যে এইটা হবে অ্যান্সার 12 ঘন্টা রীতির। আর যদি এইটা দিয়ে আমাকে বলে 24 ঘন্টা রীতিতে আছে, যে 12 ঘন্টা রীতিতে নিয়ে আসো, তাহলে এখান থেকে 12 মাইনাস করতে হবে, অর্থাৎ 6টা। কিন্তু সেক্ষেত্রে 12 ঘন্টা রীতির ক্ষেত্রে অবশ্যই পূর্বাহ্ন অথবা সকাল, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা দেখি, আহ আচ্ছা, এই যে এগুলোতে আসি। আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, রাত 1টায় ঘুমাতে যাই। তো গতকাল আমি 1টায় দুপুরের খাবার খেয়েছি, অর্থাৎ এটা হচ্ছে অপরাহ্ন বলা হবে, দুপুর যেহেতু 12টার পর। আর এটা রাত 8টায় রাতের খাবার খেয়েছে, তাহলে এটাও কিন্তু অপরাহ্ন। তো এই তুলির এই দুটা কথাকে আমরা হচ্ছে, এটা রাফির কথা, এটা তুলির কথা, 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করি। তো এখানে দেখো, পূর্বাহ্ন না দিয়ে সকাল দেওয়া হয়েছে, এটি কিন্তু আসলে পূর্বাহ্ন। তো এই সকাল 6টা যেটা আছে, এটাকে যদি আমরা 24 ঘন্টায় নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমরা সরাসরি এইভাবে লিখব,
06, এটা 2 ডিজিট দিয়ে লিখতে হয়, 06 দিয়ে 00। এখানে আর পূর্বাহ্ন, অপরাহ্ন, সকাল এটা কিছু বলা যাবে না। আর যেটা রাত 10টা আছে এর সাথে আমরা 12 যোগ করে দেব, তাহলে 12 আর 10 হচ্ছে 22। তাহলে 22, এটা কোলন দিয়ে 00, এখানে পূর্বাহ্ন অপরাহ্ন বলা যাবে না, এটি কিন্তু 24 ঘন্টা রীতির ক্ষেত্রে রাত 10টা। তাহলে দেখো দুপুর 12টা থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই যে 10 পর্যন্ত গুনলে 22 আসে। এরপর যেটা দুপুর 1টা অর্থাৎ অপরাহ্ন 1টা দেয়া ছিল 12 ঘন্টায়, এটা 24 ঘন্টায় নিয়ে আসলে হবে 13 কোলন দিয়ে 00। আর যেটা রাত 8টা আছে এটা দেখো 12 যোগ করতে হবে, তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এখানে 20 দিয়ে কোলন দিয়ে 00, এটাই হবে 24 ঘন্টা রীতি। এখানে সেই ছকটাই আসলে দেওয়া হয়েছে, এটা তেমন কিছু না। এই যে দুপুর 1টা যেটা এটা এখানে দেওয়া হয়েছে 13টা, এই যে আমরা যেটা দেখালাম। তারপর ধরো রাত 8টা, এটা হবে 20টা, হ্যাঁ এই যে এটা। তারপরে সকাল 6টা যেটা ছিল, সকাল 6টা, এখানে শুধুমাত্র 6 অর্থাৎ 2 ডিজিটে লিখতে হয়, আমরা পরের পৃষ্ঠায় এটা দেখবো। এখানে 06 দিয়ে লেখা যায়, এটা আন্তর্জাতিক রীতিতে অবশ্যই লেখা উচিত, আর দেশীয় রীতির ক্ষেত্রে শুধু 6ও দেওয়া যাবে অথবা 06ও দেওয়া যাবে। নিচে একটা ছক আছে, সেটা হচ্ছে এখানে করেই দেওয়া আছে 12 ঘন্টার সময়সূচিতে সকাল 6টা অথবা পূর্বাহ্ন থাকতে পারে। এটা জাস্ট সকালটা ছেড়ে দিলেই মানে দুপুর 12টার আগ পর্যন্ত, রাত 1টা থেকে রাত 12টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত সরাসরি হচ্ছে এই 12 ঘন্টা আর 24 ঘন্টার রীতিটা একই হয়, জাস্ট এখানে পূর্বাহ্ন কথাটা থাকলে অথবা সকাল থাকলে এটা ছেড়ে দিতে হয়। তো দুপুর 1টা যখন, এটা আমাদের 24 ঘন্টার ক্ষেত্রে হবে 13টা। রাত 8টা যেটা আমরা উপরে দেখলাম, ওই জিনিসটা এখানে অ্যান্সার করে দেওয়া হয়েছে 20টা। আর রাত 10টা হবে 22টা, যেটা আমরা এইখানে লিখে দিলাম। ওকে, এরপর আসো 24 ঘন্টা, এটা 142 পৃষ্ঠা। 24 ঘন্টার ঘড়িতে এএম যেটা পূর্বাহ্ন আমরা আগে বলেছি, আর পিএমটা হচ্ছে অপরাহ্ন, ব্যবহার করা হয় না। 24 ঘন্টার রীতিতে এটা বলতে হয় না। ঘন্টা 0 থেকে শুরু হয়, 23 পর্যন্ত যায়, মানে 24টা যখন হয়ে যায় রাত 12টা তখন 00 দেখায়। তো সমস্ত 24 ঘন্টা ঘড়ির সময় লিখতে ঘন্টা এবং মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করতে হয়। যদি 6টাও লেখো তাহলে 06, এরকম 2 অঙ্ক দিয়ে লিখতে হয়, আর মিনিট যদি সাথে থাকে তাহলে থাকলো, না হলে 00। হ্যাঁ, এখানে কিন্তু পূর্বাহ্ন অপরাহ্ন থাকবে না। তো এইভাবে যদি 24 ঘন্টা রীতি প্রকাশ করা হয় তাহলে আমরা এটা বুঝবো যে এটা কিন্তু সকাল 6টা অর্থাৎ পূর্বাহ্ন। কেননা সন্ধ্যা 6টা হলে এটা 12-র সাথে যোগ হয়ে 13, 14, 15, 16, 17, 18টা 20 লেখা থাকতো। এই তো এখানে আমি এগুলো করেই রেখেছি, দেখো এই 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, তাহলে 1টা 27 অপরাহ্ন অর্থাৎ দুপুর 12টার পরে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তখন 12 এর সাথে যোগ করে নিতে হবে, অর্থাৎ মিনিটটা ঠিকই থাকবে 13 কোলন দিয়ে 27, এটা হবে 24 ঘন্টা। জাস্ট অপরাহ্ন কথাটা ছেড়ে দিতে হবে, মানে 24 ঘন্টা রীতিতে পূর্বাহ্ন অপরাহ্ন কখনোই লেখা যাবে না, সকাল বিকাল রাত এগুলো কিছুই লেখা যাবে না। তারপরে পূর্বাহ্নের ক্ষেত্রে দেখো পূর্বাহ্ন গুলো একই হবে, জাস্ট পূর্বাহ্ন কথাটা বা সকাল থাকলে সকাল কথাটা হচ্ছে যে ছেড়ে দিতে হবে। এরপর এখানে আছে 11, 26 অপরাহ্ন, তাহলে এইটা হচ্ছে আমাদের 12 যোগ করে নিতে হবে। অপরাহ্ন থাকলেই 24 ঘন্টা রীতিতে আনতে গেলে এই পাশের সংখ্যাটার সাথে ঘন্টার সাথে হচ্ছে যে 12 যোগ করতে হবে। তো 11-র সাথে যদি আমি 12 যোগ করি তাহলে 2 এর একে 3, এই যে 23টা 26, মিনিটটা ঠিকই থাকবে। এরপর এখানে 7টা 41 অপরাহ্ন। হম, অপরাহ্ন যেহেতু, এখানে 12-র সাথে 7 যোগ করে দাও, তাহলে 19, 41 কোলন দিয়ে। আচ্ছা, এরপর আমরা দেখছি এটা 12 কোলন দিয়ে 24 পূর্বাহ্ন। তো এইটা আসলে কোন টাইম, এইটা আমাদের বুঝতে হবে। এটা ঠিক রাত 12টা যেটা হয়, রাত মানে দুপুর 12টার পর থেকেই, হ্যাঁ 12টা 1 যখন বেজে যায় তখনই কিন্তু এটা আহ, আহ, হচ্ছে যে চেঞ্জ হয়ে যায়। আর যার কারণে যখন এটা 12, 24 পূর্বাহ্ন দেখাবে, এটা হচ্ছে রাত বুঝতে হবে, রাত 12টা। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আমাদের 23টার পরে তোমরা দেখবে যে 24 ঘন্টা রীতি থাকলে তোমাদের ঘড়িতে এখানে 00 দেখাবে। তো এটা 00 করে আর 24 মিনিটটা এটাই থাকবে, আর পূর্বাহ্ন কথাটা উঠে যাবে। তারপর 12, 31 পূর্বাহ্ন দেওয়া আছে, এটাও কিন্তু আসলে রাতের কথা বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে এরকম যে আহ, এইটা দেখো 00 হয়ে গেল। হ্যাঁ, রাত 12টা মানেই কিন্তু 00। খুব খেয়াল রাখতে হবে যে এই 12 দিয়ে, হ্যাঁ যখন দেখো এই যে এটা একটা আছে এখানে 12, 26 অপরাহ্ন, আর এটা ছিল পূর্বাহ্ন। তো এই 12, 26 অপরাহ্ন মানে কিন্তু হচ্ছে যে তোমাদের দুপুরের ক্ষেত্রে, হ্যাঁ অপরাহ্ন মানে হচ্ছে দুপুর 12টার পর থেকে এটা।
তো তখন আন্তর্জাতিক রীতি কিন্তু 12-26 দেখাবে, এটা কিন্তু 00 না। আর যখন এটা পূর্বাহ্ন দিয়ে 12 দেওয়া থাকবে, এটা কিন্তু হচ্ছে রাত 12টা। তো সেক্ষেত্রে রাত 12টার ক্ষেত্রে কিন্তু 24টা আসে না, 23টার পরেই 00 হয়ে যায়। এই হলো বিষয়। তো এখানে উল্টো আছে, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা আসতে হবে। তো এখন হচ্ছে যে আহ, এখানে মানে 12-র পরে 13, 14, 15, 16 এগুলো থাকলে 12 বিয়োগ করতে হবে, আর আগেরটা আমরা যোগ করেছিলাম 12। তো এইখান থেকে 12 বিয়োগ করলে দেখো 1 হয়, 1 7 40 মিনিটটা ওইভাবেই থাকে। আর এটা কিন্তু অপরাহ্ন অর্থাৎ দুপুর 12টার পরে। তারপরে এখানে 2 নম্বরে আছে 12-26। হ্যাঁ, এটা 24 ঘন্টা রীতি। তো 24 ঘন্টা রীতির আসলে এই জায়গায় যখন 00 থাকে তখন সেটা হয় রাত 12টা, আর এটা কিন্তু দুপুর 12টা মিনিং করবে। হ্যাঁ, যার কারণে এটা 12-26 লিখে আমাদের অপরাহ্ন লিখে দিতে হবে। এই যে এটা দেখো 00 আছে, তার মানে এটা হচ্ছে রাত 12টা। হ্যাঁ, 00 দেখলেই রাত 12টা। তো রাতের ক্ষেত্রে এটা কিন্তু পূর্বাহ্ন হয়ে যায়, রাত 12টার পর থেকেই পূর্বাহ্ন চলে আসে, যেটা AM বলা হয় ইংলিশে। তো এটা জাস্ট আমরা 12-56 লিখলেই পূর্বাহ্ন কথাটা, 12 ঘন্টা রীতিতে পূর্বাহ্ন অপরাহ্ন লিখতেই হবে। আচ্ছা, এরপর আছে 17-52। তাহলে এখান থেকে দেখো 12 মাইনাস করে দিলে এটা বোঝাই যাচ্ছে 13-14 এগুলো দুপুর 12টার পর থেকে হয়, যেটাকে অপরাহ্ন বলা হয়, অপরাহ্ন। 23-29, তাহলে এটা অপরাহ্নে যাবে। আর এখানে 23 থেকে আমরা একটা আছে 12টার পর থেকে যদি এইভাবে গোনো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই যে 11 পর্যন্ত আসছে, তাহলে 11টা 29। আর একটা সহজ বুদ্ধি হচ্ছে এই পাশের অংশটা থেকে 12 বিয়োগ দেওয়া। তো এটাও কিন্তু অপরাহ্ন হয়ে যাবে দুপুর 12টার পর থেকে, অপরাহ্ন। এরপর 19-7, তাহলে এখানেও যেহেতু এই 19 থেকে আমরা যদি 12 বিয়োগ করে দিই তাহলে এখানে আসবে 7, 13, 14, 15, 16, 17, 18, 19। আর এই 07টা এটা থেকেই যাবে, মিনিটের কোনো পরিবর্তন নেই। আর এটাও যেহেতু দুপুর 12টার পর থেকে, তাহলে এটাও অবশ্যই অপরাহ্ন লিখতে হবে। 3-38, তাহলে এটা আমরা কি বুঝবো দেখো। তো এটা যদি বিকেল 3টা হতো তাহলে কিন্তু 12, 13, 14, 15টা থাকতো, 15 লেখা থাকতো। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখবো যে নর্মাল আছে, মানে 13, 14, 15, 16 এরকম 23 পর্যন্ত নাই, তখন কিন্তু আর 12 বিয়োগ করবো না, তখন এটা একই থাকবে, জাস্ট পূর্বাহ্নটা অবশ্যই লিখে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভোর। এরপর আছে 7-54। তো এটাও দেখো নর্মাল আছে, 13, 14, 15 এরকম নেই, তাহলে আমরা বুঝবো যে এটাই বসবে, কিন্তু এখানে পূর্বাহ্ন লিখে দিতে হবে, যেটা AM। 16-43, এই যে যখনই 13, 14 এরকম 23 পর্যন্ত দেখবো তাহলে এখান থেকে 12 বিয়োগ করে দেব। আর এই মিনিটের অংশটা একই থাকবে, এইটা কিন্তু অপরাহ্ন হয়ে যাবে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। এরপর এইখানে আছে যে নিম্নে উল্লেখিত দৈনন্দিন তোমার রুটিনটাকে করতে বলেছে, তোমরা যার খুশি মতো করে নেবে। আমি নিজের মতো করে করেছি। এটা 12 ঘন্টা, এটা 24 ঘন্টা। ঘুম থেকে ওঠার সময় দিলাম 6টা, পূর্বাহ্ন অর্থাৎ সকাল 6টা। তো এইটা 24 ঘন্টা রীতির ক্ষেত্রে অবশ্যই 2 ডিজিটে লিখতে হয়। এখানে তুমি চাইলে 2 ডিজিট দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। এই যে 12 ঘন্টার রীতিতে দেখো এখানে এই যে এখানে আমরা দেখছি যে শুধু 5 অর্থাৎ 0-5 দেয়নি, কিন্তু এই পাতায় কিন্তু এই যে 12 ঘন্টা রীতির ক্ষেত্রে দেখো 0-6ও দেয়া আছে। কিন্তু 24 ঘন্টা রীতির ক্ষেত্রে বাধ্যতামূলক 2 ডিজিট অর্থাৎ 2টা ডিজিট, সামনে কিছু না থাকলে হ্যাঁ 0 দিতে হবে। এই যে এখানে বলা আছে দেখো 2 অঙ্কে লিখতে হয় 24 ঘন্টা। তো এই এটা যেহেতু পূর্বাহ্ন অর্থাৎ সকাল, হ্যাঁ, তাহলে পূর্বাহ্নটা ছেড়ে দিলেই 24 ঘন্টা রীতি হবে। তারপরে পূর্বাহ্নর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে পূর্বাহ্ন থাকলে এটা 24 ঘন্টায় চাইলে ওটাই হবে, জাস্ট পূর্বাহ্নটা ছেড়ে দিতে হয়। আর অপরাহ্ন যখন থাকবে তখন এই যে এই পাশের সংখ্যাটার সাথে 12 যোগ করে দিতে হবে, কিন্তু অপরাহ্ন কথাটা আর লেখা যাবে না। 24 ঘন্টার রীতিতে অপরাহ্ন পূর্বাহ্ন থাকবে না। এটা আমি দিয়েছি টিফিনের সময়, তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। বিদ্যালয় থেকে ফেরার সময় আমি দিয়েছি 4টা 30 অপরাহ্ন, অর্থাৎ এটা হচ্ছে বিকেল। হ্যাঁ, তো অপরাহ্ন থাকলে এই যে এর সাথে 12 যোগ করে তাহলে 16টা 30, আর অপরাহ্নটা ছেড়ে দিতে হবে। ঘুমাতে যাওয়ার সময় আমি এখানে 10টা 30 অপরাহ্ন দিয়েছি। তো যেহেতু এটা রাত, তাহলে অপরাহ্ন থাকলে এই পাশের অংশটার সাথে 12 যোগ করতে হবে, 12 আর 10-এ 22, তাহলে 22-30, আর অপরাহ্নটা ছেড়ে দিতে হবে। তো এই ছিল আমাদের 142 পৃষ্ঠা পর্যন্ত আজকে ক্লাস। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।